আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব শীতকালে শিশুর ত্বকের জন্য কোন লোশনটা সবচেয়ে বেশি ভালো। অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন শীতকালে শিশুকে কোন লোশনটা ব্যবহার করাবো বা কোন লোশনটা ব্যবহার করলে শিশুর ত্বকের জন্য ভালো হবে। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর যারা আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের আলোচনার বিষয় শীতকালে শিশুর ত্বকের জন্য সবচেয়ে ভালো লোশন কোনটা। বন্ধুরা, শীত কিংবা গ্রীষ্ম নয়, শিশুর ত্বকের যত্ন নিতে হবে সব সময়। কিন্তু শীতকালটা শিশুর জন্য বেশি সংবেদনশীল, কারণ শীতকালের আবহাওয়া অতিরিক্ত শুষ্ক থাকে, যার কারণে ত্বকের লিপিড স্তরের যে ক্ষমতা রয়েছে সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং ত্বকের সুরক্ষার জন্য প্রয়োজন হয় বাড়তি ময়েশ্চারাইজারের। শিশুর ত্বক প্রাকৃতিকভাবে আর্দ্র থাকে, যার কারণে শীতকালে আবহাওয়ার শুষ্কতার কারণে তার প্রভাবটা শিশুর ত্বকের উপরে পড়ে এবং শিশুর ত্বকে অতিরিক্ত শুষ্কতা দেখা দেয়। শিশুর ত্বকে লোশন ব্যবহার অতিরিক্ত ময়েশ্চারাইজারের যোগান দেয়, ফলে ত্বক আর্দ্রতা হারায় না এবং শিশুর ত্বক থাকে কোমল এবং সজীব। শিশুর ত্বকে যদি আর্দ্রতা দেখা দেয় বা শুষ্কতা দেখা দেয় তখন কিন্তু শিশুর ত্বকটা খসখসে হয়ে যায়, হাত পা মুখ এবং সারা শরীর খসখসে হয়ে যায়। তাই আপনার শিশুকে শীতকালে লোশন ব্যবহার করতে হবে ত্বকটাকে আর্দ্র রাখার জন্য, শুষ্কতা যেন ত্বকটা না হারায়। শীতকালে শিশুর ত্বকে সবসময় আপনারা লোশন ব্যবহার করতে পারেন। অনেকে মনে করেন যে ত্বকে যখন শুষ্কতা দেখা দিবে তখনই কিন্তু লোশন ব্যবহার করতে হবে, কিন্তু এটা ঠিক নয়। ত্বক যখন বেশি আর্দ্র থাকে তখনই কিন্তু লোশন ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়। তাই আপনি যদি চান শীতকালে সবসময় আপনার শিশুকে লোশন ব্যবহার করতে পারবেন। শীতকালে একটা জিনিস মনে রাখবেন, শীতকালে শিশুকে প্রতিদিন গোসল করানোর প্রয়োজন নেই। আপনি একদিন পর পর শিশুকে গোসল করাবেন, তাহলে কিন্তু শিশুর ত্বকটা ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং শীতকালে যে শিশুকে গোসল করাবেন ওই গোসল করানোর সময় অতিরিক্ত গরম পানি ব্যবহার করার দরকার নেই, কুসুম গরম পানি ব্যবহার করবেন। কুসুম গরম পানি দিয়ে গোসল করানোর পরে আপনারা গোসল করানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যদি সম্ভব হয় রোদের মধ্যে শিশুকে রেখে গোসল করাবেন এবং বাহির থেকে যদি বাতাস আসে ওই বাতাসটা আটকানোর চেষ্টা করবেন। গোসল করানোর পরে শিশুর ত্বক আর্দ্র থাকতে থাকতে তার শরীরের মধ্যে লোশন ব্যবহার করবেন। এবং আপনি যদি চান শিশুকে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমানোর আগে তার শরীরটাকে কুসুম গরম পানি দিয়ে মুছে লোশন ব্যবহার করতে পারবেন। এখন আসুন মূল কথায়, যে কোন লোশনটা শিশুকে ব্যবহার করাবো। অনেকে একটা ভুল ধারণা রয়েছে বা একটা ভুল কাজ করেন, সেটা হচ্ছে যে শিশুকে বড়দের লোশনটা ব্যবহার করেন। তারা চিন্তা করেন লোশন তো লোশনে, সেটা বড়দের হোক বা ছোটদের হোক, কিন্তু এটা একটি ভুল ধারণা। কারণ বড়দের লোশনের মধ্যে এবং ছোটদের লোশনের মধ্যে কিছু উপাদানগত পার্থক্য থাকে, যার কারণে বড়দের লোশন শিশুদের লোশনের শরীরের জন্য উপযোগী না। তাই শিশুকে অবশ্যই শিশুদের শরীরের উপযোগী লোশন ব্যবহার করতে হবে। এবং আরেকটা কথা বলে রাখবো, অবশ্যই কম দামি বা নিম্নমানের কোনো লোশন শিশুকে ব্যবহার করাবেন না। বাংলাদেশের মধ্যে অনেক ভালো ভালো ব্র্যান্ডের লোশন রয়েছে, যেমন কদম্ব বেবি লোশন রয়েছে, প্যারাসুট বেবি লোশন রয়েছে, মেরিল বেবি লোশন রয়েছে এবং জনসন বেবি লোশন রয়েছে। এই লোশনগুলো যে কোনো একটি আপনি আপনার শিশুকে শীতকালে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার শিশুর ত্বক সুস্থ থাকবে, সজীব থাকবে, কোমল থাকবে এবং আর্দ্রতা হারাবে না, শিশুর ত্বক শুষ্ক হবে না, খসখসে হবে না। তো বন্ধুরা, আজকের আলোচনা এতটুকুই ছিল। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।